কলকাতায় টাকার পাহাড়, টাকার সঙ্গে উদ্ধার রাশি রাশি গয়না। সল্টলেকে বেআইনি কল সেন্টারে থরে থরে টাকা, চিনার পার্কে কল সেন্টার মালিকের বাড়িতেও তল্লাশি, সব মিলিয়ে 3,03,00,000 টাকা উদ্ধার। 3টি ট্রলি ব্যাগ, ফলস সিলিং, বেডরুমের টাকা উদ্ধার। কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগ, টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, বাগুইয়াটি থানায় অভিযান, আর সেই অভিযানেই 3,03,00,000 টাকা উদ্ধার। এবং শুধু তাই নয়, সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা। এটা উদ্ধার যে হয়েছে বাগুইয়াটিতে চিনার পার্কে এর ফ্ল্যাট ছিল। বাড়িতে ঢুকার পরে যে আছে ডিটেল মধ্যে থরো দেখার পরে না কিছু কিছু অ্যাবনর্মালিটি আমার নজরে ছিল কি এখানে এই জিনিসটা কেন আছে। পার্সোনাল বেডরুমে একটু ইলুশন ভাবে একটু এই জিনিস ছিল। ওর যে দরওয়াজা আছে তো ওখানে যখন আমরা খুলে দেখলাম তো ওখানে लगभग 3 ট্রলি ব্যাগে পুরো ট্রলি ব্যাগ ফুল ভরে এখানে ক্যাশ মধ্যে টাকা ছিল। ওর সঙ্গে ওর প্রচুর গোল্ড সিজ হয়েছে। এই কেস মধ্যে এখন পর্যন্ত 3টে অ্যারেস্ট আছে এবং এখন পর্যন্ত টোটাল টাকা প্রথম দিন আমরা 67 লাখ রিকভার করলাম। তারপরে যে আছে আমরা 3,03,00,000 মানে টোটাল রিকভারি যে আছে আমার এই কেস মধ্যে 3,70,00,000 অ্যারাউন্ড আছে। আসছি পরের খবরে। আত্মীয়ের পরিচয় দিয়ে চুরি, অভিনব কায়দায় চুরি বাঁশদ্রোণী এলাকায়। আত্মীয়ের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি সাফ, গায়ে গরম চা পড়ে জখম গৃহকর্ত্রী, আর বাড়ির সদর দরজা পরিচারিকার জন্য খোলা। দোতলা বাড়িতে ঢুকে 30,000 টাকা চুরি। রাতে বাঁশদ্রোণী থানায় চুরির অভিযোগ দায়ের। যেই সময় ঘটনাটা ঘটেছে তার আগে আমি বেরিয়ে গেছি। 100% আমাদের ফলো করা হয়েছে। কোনোদিনও না, আমাদের এলাকাতে কোনোদিনও ঘটে, এই প্রথম। বহুতল তৈরির নামে জালিয়াতি, বেলঘড়িয়ায় প্রমোটার দৌরাত্ম্য। অভিযোগ 4 বছর কেটে গিয়েছে, আজও চুক্তি অনুযায়ী জমির মালিককে টাকা দেননি, ফ্ল্যাটও দেননি, উল্টে হুমকি দিয়েছেন। অভিযোগ মানতে নারাজ প্রমোটার। তিন কাঠা জমি, তাতে ছোট বাড়ি। এই বাড়ি ভেঙে হবে বহুতল, তাতে টাকা যেমন পাবেন তেমনি ফ্ল্যাটও পাবেন। এই আশায় প্রমোটারের সঙ্গে চুক্তি করেছিলেন উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার বাসিন্দা বিভাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু 4 বছর পরেও টাকা, ফ্ল্যাট কিছুই পাননি বলে অভিযোগ জমির মালিকের। আমার সঙ্গে 40-60 রেশিও ছিল, তা তিনি কিছুতে বুঝিয়ে দিচ্ছেন না। উল্টে আমি যখন বলেছি আমার মেয়ের এই অবস্থা, তখন উনি কোনো গাও তো করেননি, উল্টে চন্দন মজুমদার এরা আমায় গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। 100 বার প্রতারণার শিকার। 2020 সালের নভেম্বরে প্রমোটার প্রিয়তোষ মজুমদারের সঙ্গে বিভাস বন্দ্যোপাধ্যায়ের চুক্তি হয়। ঠিক হয় 3 কাঠা 6 ছটাক জমিতে বহুতল হবে। এর বিনিময়ে টাকা এবং ফ্ল্যাট দেবেন প্রমোটার। 2 বছরের মধ্যে টাকা, ফ্ল্যাট দেওয়ার কথা। অভিযোগ 4 বছর পরেও কিছুই দেননি প্রমোটার। বিভাস বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, টাকা, ফ্ল্যাট চাইলে প্রমোটার উল্টে হুমকি দেন। নতুন ফ্ল্যাটের চক্করে পরিবার নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে বিভাস বন্দ্যোপাধ্যায়কে। কয়েক মাস প্রমোটার ভাড়া দেন, তারপর থেকে আর ভাড়াও দেন না বলে অভিযোগ। এখন মেয়ের শ্বশুর বাড়িতে থাকছেন বৃদ্ধ বিভাস বন্দ্যোপাধ্যায়। তার হার্টের অসুখ, মেয়ের কিডনির সমস্যা, চিকিৎসার জন্য টাকার দরকার। সম্বল বলতে ছিল ছোট বাড়ি এবং জমিটা, সেটা নিয়ে এখন জটিলতা। অভিযোগ এ নিয়ে থানায় জানিয়েও লাভ হয়নি। আমি যদি প্রতারণা করি কারোর সাথে, প্রমাণ দেখাতে হবে। আমি তো বিল্ডিং কমপ্লিট করার পথে, আর টাকা পয়সা নিয়েছে ওগুলো তো আমার কাছে রেকর্ড আছে। আমার পেপারসে যদি কোনো রকম কিছু থাকে, যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নিব। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট তৈরি করতে না পারলে প্রমোটারকে শাস্তি পেতে হবে, জরিমানা দিতে হবে। এর জন্য ক্রেতা সুরক্ষা আদালতে নালিশ জানাতে হয়। এইসব খেলাগুলো হয় ছোট প্রমোটাররা যেখানে থাকে সেখানে এইসব খেলাগুলো হয়। সুতরাং আমরা সব জায়গায় চাইবো যে পুরোটাই রেরার আন্ডারে আসুক। এই আছে আমাদের 3টাই হয়। রেরা যদি না যেতে পারে তাহলে কনজিউমার কোর্ট আছে, কনজিউমার কোর্টে প্রমোটারকে টানতে পারে। বেলঘড়িয়ার প্রমোটারের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার। গত বছর অক্টোবরে এই কোর্টে শুনানি এড়ান প্রমোটার। পরবর্তী শুনানি 24 এপ্রিল। সুবীর দে, নিউজ 18 বাংলা।
কলকাতার বস্তিতে প্রমোটির নয়, টকটু মেয়রে জানিয়ে দিলেন ফেরহাদ হাকিম। বাংলার বাড়ি প্রকল্পে বস্তিবাসীদের জন্য পাকা ঘর তৈরির আশ্বাস দিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। আমরা বম্বের মতন निर्भर दर्शक হয়ে বলতে পারি না ধারা भी प्रोजेक्ट हो रहा है, খালি প্রমোটার को दे दे रहा है, এটা আমরা করতে পারি না। বস্তিগুলো আছে সেগুলোর নতুন নাম উত্তরণ, উত্তরণের যাতে উত্তরণ হয় সেটা দেখার দায়িত্ব আমরা সবকটাই বাংলার বাড়ি করে দেবো। যেখানে তারা রয়েছে তাহলে তারা ঠিকা টেনেন্ট হবে, তাদের সুবিধা হবে, বস্তির লোক তাদের নিজেদের রাইট পাবে। প্রমোটারদের এই থাবা, বস্তি এরিয়ায় থাবা, এটা বন্ধ হবে বলে আমি আশা রাখি। বেআইনি নির্মাণ ভাঙা এবার কড়া কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারদের ভূমিকায় ক্ষুব্ধ মেয়র। আজ টকটু মেয়রে কড়া বার্তা দিয়েছেন ফেরহাদ হাকিম। এক্ষুনি আমার কমিশনারকে আমার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, উনি এটা বার করবেন যে গর্ত হবে না। ডিমলিশন মিন ডিমলিশন, নট হোল। ডিমলিশ হয় ডিমলিশ করতে হবে, নাহলে ছেড়ে দিতে হবে। হোল করে কেএমসি থেকে টাকা নিয়ে নেবে যারা ডিমলিশিং কন্ট্রাক্টর, তাহলে আমাদের বোকা বানাচ্ছে। এটা উনি একটা সার্কুলার এক্ষুনি বার করে দেবেন। ভাটপাড়ায় বোমা গুলির তদন্ত, সিসি ক্যামেরায় নজর পুলিশের। সিসি ক্যামেরা বন্দি কাউন্সিলরের ছেলে। আর সিসি ক্যামেরা, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, সিসি ক্যামেরায় সুনিতা সিং এর ছেলে নমিত সিং এর ছবি দেখুন। নমিত সিং এর ছবি সিসি ক্যামেরা ফুটেজে। অর্জুন যে কাল পর্যন্ত দাবি করেছিল সে নাকি যায়নি এবং সে নাকি কিছুই করেনি এবং তার সঙ্গে কোনো লোক যায়নি, কিন্তু সেটা 4টের সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো। আমি জানি না বোমটা ফেটেছিল কিনা, কি বাস্ট হয়েছিল কিনা, কেন আমার তো জানা না, আমি পড়ে গেছিলাম। এবং তারপরেই দেখা গেছে লাঠি সোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি। পুলিশ প্রশাসন তার হিসেবে কাজ করে যাচ্ছে, নিশ্চয়ই অ্যারেস্ট হবে। যারা যারা ওপেন ভিডিওতে দেখা গেছে তাদের তো অ্যারেস্ট করতেই হবে। এবার হাইকোর্টে অর্জুন সিং বোমাবাজির ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। গতকাল হাজিরা না দেওয়ায় অর্জুনের বাড়িতে পুলিশ, আর পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা বিজেপি নেতার। এবার মতুয়া মেলা মামলায় স্বস্তি শান্তনু ঠাকুরের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। মতুয়া মহাসংঘকেই মেলার অনুমতি ডিভিশন বেঞ্চের। মমতা বালা ঠাকুরকে মেলা পরিচালনার অনুমতি বাতিল। মেলা পরিচালনের দায়িত্বে কে স্থির করবে দেওয়ানি আদালত। মতুয়া মেলা মামলায় জানালো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।